রাত্রির কল। শহরের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল। সেখানে বাস করতেন এক বৃদ্ধা মহিলা, নাম মনোয়ারা। দিনের বেলায় তিনি বেশ শান্তিপূর্ণ জীবন কাটাতেন, তবে রাতের বেলায় অদ্ভুত কিছু ঘটত। প্রতিদিন রাত 12:30টায় তিনি এক অদ্ভুত কল পেতেন। প্রথম তিনি ভেবেছিলেন যে এটা কোনো ভুল নম্বর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কলটি আরও ভীতিকর হয়ে উঠল। এক রাতে মনোয়ারা যখন ঘুমিয়েছিলেন, তার ফোনে একটি কল এল। তিনি দেরি না করে ফোনটি তুললেন, কিন্তু ওপাশ থেকে একটি অদ্ভুত কণ্ঠ শুনতে পেলেন, আমি ফিরে আসব। তাতে ভয় পেয়ে তিনি ফোনটি ফেলে দিলেন। তবে সেই কল তার মনে গভীর দাগ কেটে গিয়েছিল। পরদিন মনোয়ারার ছেলে সোহেল বাড়ি ফিরে এসে তার মায়ের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করল। তিনি জানান, প্রতি রাতে সেই অদ্ভুত কল পেয়ে থাকেন। সোহেল একদিন সিদ্ধান্ত নিলেন, তিনি নিজে সেই কলটি ট্র্যাক করবেন। সে রাতে মনোয়ারা আবার কল পেলেন। সোহেল তাড়াতাড়ি ফোনে মনোয়ারার পাশে গিয়ে দাঁড়ালেন এবং সেই অদ্ভুত কণ্ঠ শুনল। তবে এবার কণ্ঠটি আরও স্পষ্ট হয়ে উঠল, তোমার শেষ রাত আসছে। ভীত হয়ে সোহেল ফোনের ডিটেইলস চেক করার চেষ্টা করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। ফোনটি থেকে কোনো নম্বরও দেখা যাচ্ছিল না, শুধু অদ্ভুত শব্দ। সোহেল ঠিক করলেন যে তারা কিছু না কিছু করবে, তাই তিনি এক আত্মীয়কে সাহায্য নিতে গিয়ে ফিরে আসেন রাত গভীর হওয়া পর্যন্ত। কিন্তু ফিরে এসে সোহেল দেখতে পেলেন তার মা আর বাড়িতে নেই। পুরনো বাড়ির দরজা বন্ধ ছিল এবং সেখান থেকে এক অদ্ভুত গা হাওয়া বেরিয়ে আসছিল। তিনি বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেলেন মনোয়ারা একটি পুরনো ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবিতে তিনি নিজের ছায়ার মতো দেখাচ্ছিলেন এবং তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠছিল। হঠাৎ মনোয়ারা তার ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি তো জানো না ছেলে, তোমার বাবা তো একদিন আমার জীবনের ফোন কল ছিল। এরপর সেই রাত থেকেই সোহেলও সেই অদ্ভুত কল পেতে শুরু করেন। কল আসল না কখনো, তবে ভয়ের চিহ্নগুলো তাঁর জীবনে প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল।